ফিলটা বা অনুভূতিটা কিরকম হবে? আজকে আমি তো অলরেডি বলছিলাম যে আজকে আমি খানা খাইছি অনেক কম, তো আমি তো মানে চিকেন ফ্রাইটা ফাইনালি কি করবো আমি নিজে জানি না। লাগছে আমি এখান থেকে সবকিছু খাই ফেলি, এমন কি তুমি 20টা খেয়ে ফেলো, তাহলে আবার টাকাটা বাঁচি যাবে। ভাই আমি 20 খেলে ভাই আমি এখন ভিডিও করি নাই। এটা তো মাহফুজ, আপনি তো আমাদেরকে একদম যেভাবে মানে আজকে দাওয়াত দেখা হয়েছে, আজকে এটা দিনটার পিছনে কি অন্য কোনো কারণ আছে? না, এটার কোনো কারণ নাই। আপনি কি কোনো জায়গায় বেঁকে খেয়েছেন না না, এগুলো কোনো, নাকি কারো প্রেমে করেছে? না না, এগুলো কোনো কিছু না। আমার হাতে চলে আসলো ঢাকাই চাষ। তো শাবিন বলতেছে পাইলে তো সব শেষ করে দেবে, তো আমি এটা লুকা লুকাই খাবো, শাবিনকে দিব না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আরেন খান মাহফুজ। তো আমরা চলে আসলাম আগ্রাবাদ ফুড ব্লগের জন্য। তো বন্ধুরা, আমি চলে আসছি যে আমার মাহফুজ ভাইয়ের সাথে। উনি আজকে আমরা নিয়ে আসছেন যে এই আগ্রাবাদে। তো আজকে আমরা খাবো যে অনেক রকমের খানা, যেগুলো দেখলে পেট জ্বালিয়ে যাবে গা সব জন্য। আসসালামু আলাইকুম, আমি সাকিব। তো আজকে চিন্তা ভাবনা না করে আমরা চলে আসছি আগ্রাবাদ। তো আজকের ভিডিওটি আমাদের হতে যাচ্ছে ফুড ব্লগ। তো আমাদের পুরো ভিডিওটি আপনারা দেখবেন। তো বন্ধুরা, আমি আজকে বিকালে কিছু খাইছি বাট হালকা পাতলা। কেন আমাকে সকালে মাহফুজ বলছিল যে আজকে আমরা যাব এমন একটা জায়গার মধ্যে যেখানে আছে অনেক খাওয়া দাওয়া। ওর কথাটা শুনে এমন খিদা লাগছে যাই মাহফুজ ভাইকে বলছি, মাহফুজ ভাই চলেন তাড়াতাড়ি যাবো। তো আমরা দোকানের কাছাকাছি চলে আসছি, এখন আমরা দোকানগুলা ঘুরে ঘুরে দেখবো। তো এই আমাদের সাকিব ভাই, আজকে তো আমরা এখানে চলে আসছি। এখন আপনাদের এই মনোভিতর কিরকম কিরকম লাগতেছে? মনের ভিতরে অনেক ফিলিংস চলতেছে, অনেক সুন্দর সুন্দর মেয়ে দেখতে পাচ্ছি, কিন্তু মেয়ের কথা আজকে যাচ্ছিলাম না আমাকে বলে আসার জন্য। তো আমার আপনাদের রাস্তাটা রাখলাম আমি মাহফুজ ভাই আমার কথা বলছিলেন। হ্যাঁ, আজকে মাহফুজ ভাই আমাদের কোনটা গেছে আপনাদের সেখান থেকে কল্পনা করতে এখন বুঝতে পারো কি অবস্থা আজকে এটা পুরো বিরাট করতে মাহফুজ আমরা কিন্তু খাবো পেমেন্ট আপনাদের তোদের কাছে থেকে টাকা কি খাওয়া যাবে নাকি? ইনশাআল্লাহ আমি চাই এটাই বলি তুমি আসো আমাদেরকে নিয়ে আসো আমাদের গল্প শোনাও। তো আমরা তো বেশি কাজ করলে আমি আপনাদের কাছে আপনি আমাদের খুশি করবেন। তো ভাই আমি একটা কথা বলি, তুমি 20টা খেয়ে ফেলো, তাহলে আবার টাকাটা বাঁচি যাবে। ভাই আমি 20 খেলে ভাই আমি এখন ভিডিও করি নাই। আচ্ছা এটা চিন্তা ভাবনা। তো এত কথা না বাড়িয়ে দেরি না করে আমাদের আসল জায়গায় চলে যাই, যেখানে আমরা কি খানা খাবো। খানা চাপেন। আমাদের হাতে তার কতক্ষণ পর চিকেন ফ্রাই চলে আসতেছে। তো চিকেন ফ্রাই পাওয়ার পর তোমার ফিলটা বা অনুভূতিটা কিরকম হবে? আজকে আমি তো অলরেডি বলছিলাম যে আজকে আমি খানা খাইছি অনেক কম, তো আমি তো মানে চিকেন ফ্রাইটা ফাইনালি কি করবো আমি নিজে জানি না। লাগছে আমি এখান থেকে সবকিছু খাই ফেলি, এমন খিদা লাগছে। তুমি যদি আচ্ছা আরো বলছে যে মাহফুজ ভাই খাওয়াবে, মানে মাহফুজ ভাই তো খাইতে হবে আমার থেকে 100%। তো আজকে আমি খাবো। তো মাহফুজ, আপনি তো আমাদেরকে একদম যেভাবে মানে আজকে দাওয়াত দেখা হয়েছে, আজকে এটা এই দিনটার পিছনে কি অন্য কোনো কারণ আছে? না, এটার কোনো কারণ নাই। আপনি কি কোনো জায়গায় বেঁকে খেয়েছেন না না, এগুলো কোনো, নাকি কারো প্রেমে পড়েছে? না না, এগুলো কোনো কিছু না। ও আচ্ছা, নাকি মনে মনে অন্য কোনো দিকে শোকা হতো? না, আমি এগুলো কোনো কারণ মনে হচ্ছে আজকে আমার ভাই কোন একটা মেয়েকে দেখছে, মেয়েটা তাকে পছন্দ করছে, ওই উপলক্ষে খাওয়াচ্ছে। মাহমুদ ভাই যেহেতু আপনার খুশি কি মনে হয়? তাহলে বোঝা যাইতেছে, না হলে তুমি কিপটা মাহফুজ, তুমি তানজিন মাহফুজ হতে পারতা না। আচ্ছা বন্ধুরা, আপনারা তো জানেন আমার আগের ভিডিওগুলোতে আমি তো ক্রিম মাখা মানুষ, আমাকে তো কেউ পছন্দ করে না, আপনারা তো জানেন অবশ্যই। তো ওরা কি বলতে, আমার মনে হইতেছে ওর কোনো নির্বাচনের দিকে পড়ছে, নির্বাচনও করি ও এখানে খাওয়াইতেছে, কোনো মেয়রের পিছনে ঘুরতেছে মনে হয়। দেখেন মাহফুজ ভাই যদি ক্রিম মাখা মানুষ থাকতো, তো তাহলে মাহফুজ ভাই আজকে আমাদেরকে এখানে এনে এত কিছু খাওয়াইতো না। মানে ও ক্রিম মাখা মানুষ হইলে ওর মনে একটু জোয়া হইলে আছে, তো ওই কারণে মাহফুজ ভাই আজকে আমাদেরকে অনেক মজাদার খানা খাওয়াইতে যাচ্ছে। তো অনেকক্ষণ পরে আমার হাতে চলে আসলো ঢাকাই চাষ। তো শাবিন বলতেছে পাইলে তো সব শেষ করে ফেলবে, তো আমি এটা লুকা লুকাই খাবো, শাবিনকে দিব না। তারপর দেখি ফেলবে, তো কিছু করার নাই, তো চলে যাই। তো গাইস, ও যদি আমাকে যদি না খাওয়ায় এটা কিন্তু অনেক বেমানি হয়ে যাবে। ও ও মাহফুজ ভাই কিন্তু আমাকে কিন্তু খাবারের জন্য নিয়ে আসছে, তো মাহফুজ ভাই যদি না খাওয়ায় আমি কি বলছি, আমি তোমাকে খাওয়াবো না এটা। তুমি কি বলছো যে স্বামী এটা পুরোটা খাই ফেলবে? এই আরেকটা পোকা চলে আসছে, এখন এটা পুরো শেষ করে ফেলবে।
বন্ধুরা দেখতেছেন এই দুনোটা কিভাবে কাতকের মতো কাজে আমার হাত দিতেও দিতেছে না। তুমি খাবা না? না তোমার হাতে খাবো না। আচ্ছা সাবিন, তুই এরকম ভাবে খাচ্ছিস কেন? আমি এখন চিন্তা করতেছি যে গালে দিব, তো এটা চিন্তা করছি এটা কি মরা গুঁড়ো নাকি জেদা গুঁড়ো। এখন জেদা গুঁড়ো তো আমিও জানি না, মরা গুঁড়ো জানি না, এখন খাইতে হবে এটা রাতে সুইসাইড করছো তো সানমারা 10 তলা থেকে, তার জন্য আজকে এটা এখানে আনি জানা দিতে পুরো দিছে। কি বললো মুরগি আবার সুইসাইড করতে পারে? হ্যাঁ ওর বলে এখন এ পর্যন্ত পরিমণির মতো বলে 7টা বিয়ে হয়ে গেছে কি বলো? তার জন্য। মাহফুজ ভাই প্লিজ কেমন আছে? গাইস জিনিসটা কিন্তু অনেক মজাদার সত্যি। কিন্তু গাইস এটা অনেক ঝাল, আপনারা যদি আসেন যারা ঝাল খান তাদের জন্য এটা অনেক পারফেক্ট, আর যারা ঝাল খান না দয়া করে তাদেরকে বলবেন না ঝাল সারাটা দিতে, এটা কিন্তু অনেক ঝাল। কিন্তু গাইস এটা খেতে অনেক মজাদার, অনেক মজা, ফেলে দেওয়া যাচ্ছে না। বন্ধুরা তো আমার জন্য কেউ রাখবে না দেখতেছেন নাকি? যে- মজা তো রাখবো না। তো আমি ক্যামেরা দাঁড়াতে আমার দোষ ওই হয়ে গেছে এভাবে না? দেখতেছেন যে আমি এই পিসটা নিতে এটা রাতে কোনো 4-5 পিস খাই ফেলেছে, একটু করে খাও। তো আমিও আসতেছি, ক্যামেরা অফ। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরটা এখনো শেষ হয় নাই। তো আমাদের নিনাদ ভাইটা খাই দেয় পুরো হাড্ডি বের করে দিচ্ছে। এত খাদক ভাই, মানুষ এত খাদক হয় আর কোনো জায়গায় গেলেও কে নিয়ে যাব না, কারণ ভাইয়া এটা আমার না বলে কল দিয়ে আমার ডাকে নিয়ে চলে আসছে, তো এখন 10 টাকা ও আমরা খাইতে বলবো, আমি খাইতেছি, এটা কি অপরাধ? তোমাকে আনতে দেখি তুমি পুরো দুনিয়া খাই ফেলবে এরকম তো কোনো কথা নাই ভাই। দেখছেন পুরো আমাদেরটা এখনো আছে কিন্তু আমরা দুনিয়া খাই ফেলছি, এটা বড় কথা। বাংলাদেশের এক গেটেই বলে। বন্ধুরা আমারটা এখনো খাচ্ছি, কিন্তু আমার ফ্রেন্ডেরটা খাওয়া শেষ। তো আমার ফ্রেন্ড আমার দিকে তাকায় আছে খাওয়ার জন্য, তো একটু দিই কষ্ট লাগতেছে, একটু একটা কামড় মারো। তো আমার থেকেও ভালো লাগতেছে, কিরকম লাগতেছে? এই দেখিও না দেখি নিজেরটা খাই, এখন আমার বন্ধুরটা খাওয়ার জন্য আসছো না? কিরকম তুমি কিরকম? তোমরা আমারটা দেখে গেছো তখন মাহবুব ওদিকে লোকাল খাচ্ছে, এগুলো কিন্তু আমি মাহবুব ভাই দেখেন সুবিধা পার্টি। ও তো সিটিং, ও জাতীয় পার্টির Guys, চেয়ারম্যান, আমি কিন্তু কাউকে দিব না, আমি একলা খাবো যেটা। ও স্বার্থপর। তো আমি এরকম স্বার্থপর না, মাহফুজ ভাই যেরকম স্বার্থপর, কিন্তু আমি এরকম স্বার্থপর তুমি না। স্বার্থপর না, একটা দাও। ও তো মুখ আবে গাইস ও বড়টা পাইছে এর জন্য ও ওকে খাওয়াচ্ছে, আমি পাইছি দেখছেন ছোটটা, এর জন্য আমি মানে এখন খাবো। আমাদের বাংলাদেশে এরকম দোষ, তো মানুষকে একটু সাহায্য করলো এটাও দোষ। তো মানুষ কিভাবে সাহায্য করবে আরেকজনকে? এখন এদিকে আসুন আমি বলি, তো এখন যে ও আমার এভাবে খাওয়াইছে, কিছুক্ষণ পর যখন ভিডিওটা অফ হবে, অফ ক্যামেরা ও আমার থেকে বলবে যে তুই আটটা নাও, তারপর আমার গুতাবে মাহফুজ ভাই থেকে আর টাকা নিবে না। আপনার এটা মাহফুজ ভাই ওর এখন কথা সব ফেক, মিথ্যা কথা বলে তো শুধু। আমি ওর কথা যাহাই কেউ বলেছি, বিশ্বাস করি না। আমি যাহাই বলেছি মিথ্যা বলেছি, মিথ্যা ছাড়া সত্যি বলিনি।